বলৎকারের শিকার হয়েছে আমার ছেলে। একটি শিশু, একটি মাদ্রাসা আর একজন শিক্ষক। মুখ বানছে, হাত পাও বানছে, সিটের উপরে নিছে, নেওয়ার পরে খারাপ কাম করছে। যে মানুষের হাতে থাকার কথা ছিল পবিত্র কোরআনের শিক্ষা, নৈতিকতা আর মানবিকতার পাঠ, সেই শিক্ষকের বিরুদ্ধেই যখন শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগ ওঠে, তখন শুধু একটি পরিবার নয়, কেঁপে ওঠে পুরো সমাজ। আমরা স্কুল কলেজে বর্তমানে সমস্যা বিদায় মাদ্রাসায় রাখছি, বাথরুমে মোবাইল চেক করে যাচ্ছে, এই মেয়ে কিভাবে গোসল করে, কিভাবে কি করে, ছোট্ট ছোট্ট বাচ্চা। আরও ভয়াবহ বিষয় হলো, এমন অভিযোগ দুই একদিনের নয়। দেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিন কওমি মাদ্রাসা, এতিমখানা ও আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শিশুদের বলাৎকার ও যৌন নির্যাতনের শিরোনাম উঠে আসে। রমজান মাসে রোজা রাখতে দিত না, রাতের বেলা খারাপ কাম করতো, হাত পা ভাঙতো। একটি ঘটনার রেশ কাটতে না কাটতে সামনে আসে আরেকটি ঘটনা। প্রশ্ন জাগে, কেন বারবার এই ধরনের অভিযোগ? কেন এত আলোচনা, প্রতিবাদ আর গ্রেপ্তারের পরও এমন অপরাধ পুরোপুরি থামানো যাচ্ছে না? ছাত্রর গার্জিয়ান আসে, মহিলা গার্জিয়ান আসলে বলে দেখতো ওইগুলা বড় আছে না, বড় এত খারাপ, আমার মান নামে যে খারাপ খারাপ কথাগুলো বলছে। যেসব শিশু এই পাশবিক অপরাধের শিকার হচ্ছে, তাদের অনেকেরই বয়স অভিযুক্তদের নিজের সন্তানের সমবয়সী। তবুও কেন বারবার কোমলমতি শিশুরাই হয়ে উঠছে এই অপরাধের লক্ষ্য? আলোচিত একাধিক মামলায় ভুক্তভোগীদের অভিযোগে উঠে এসেছে, অভিযুক্তরা কখনো ভয়ভীতি দেখিয়ে, কখনো কোরআন ছুঁয়ে কাউকে কিছু না বলার শপথ করিয়ে, কখনো গোপন রাখার নির্দেশ দিয়ে, আবার কখনো শিক্ষক শিক্ষার্থীদের বিশ্বাসের সম্পর্কের অপব্যবহার করে শিশুদের উপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। ভয়, লজ্জা, অপরাধবোধ কিংবা সামাজিক চাপে অনেক শিশুই দীর্ঘদিন ধরে মুখ খুলতে পারে না, ফলে বহু ঘটনা প্রকাশ্যে আসতে দীর্ঘ সময় লেগে যায়। আবার বিভিন্ন আলোচিত ঘটনায় দেখা গেছে, অভিযোগ ওঠার পর কেউ কেউ নিজেদের কর্মকাণ্ডের নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। কোথাও শয়তানের প্ররোচনা, আবার অন্য ধরনের দাবি সামনে এসেছে বলেও আলোচনায় উঠে এসেছে। তাহলে আপনি এরকম করছেন কেন? অন্যদিকে কিছু ক্ষেত্রে স্থানীয় প্রভাব, প্রশাসনের সুনাম বা সামাজিক চাপে অভিযুক্ত ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। তবে এই সব বিষয় সত্যতা নির্ধারণ করে তদন্ত, আদালতের বিচার প্রক্রিয়া। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন একটাই, শিশুদের নিরাপত্তা কোথায়? যে শিশুদের পরিবার নিরাপদ ধর্মীয় শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের আশায় মাদ্রাসা বা এতিমখানায় পাঠায়, তারা যদি সেখানে নির্যাতনের শিকার হয়, তাহলে তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? এখন সময় এসেছে শুধু ঘটনার পর নিন্দা জানিয়ে থেমে না থেকে কার্যকর ব্যবস্থা নেওয়ার। কওমি মাদ্রাসা, এতিমখানা কিংবা সব ধরনের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের সুরক্ষার কঠোর নীতিমালা, অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা এবং অপরাধীদের দূরত্ব ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এমন পাশবিক অপরাধ থামানো কঠিন হবে, আর অন্ধকারে হারিয়ে যাবে অসংখ্য নিষ্পাপ শিশুর শৈশব ও ভবিষ্যৎ।